লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস আগামী ১৭ অক্টোবর। প্রথমবারের মতো এবার সাইজির তিরোধান দিবস পালিত হবে সরকারিভাবে। আয়োজন করা হবে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন শাহর বাড়িতে জোরে সোরে চলছে প্রস্তুতি। ২০২৫ সালে ফকির লালন শাহের প্রধান দুটি উৎসব অনুষ্ঠিত হবে। ১. লালন স্মরণোৎসব তিরোধান দিবস উপলক্ষে। লালন সাইজির তিরোধান দিবস মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উৎসব প্রতি বছর বাংলা পঞ্জিকার ১ কার্তিক তারিখে শুরু হয়। ইংরেজি তারিখ অনুযায়ী এটি সাধারণত ১৭ই অক্টোবর হয় এবং ৩ দিন ধরে চলে। উৎসবের তারিখ ১৭ই অক্টোবর শুক্রবার থেকে ১৯ অক্টোবর রবিবার ২০২৫ পর্যন্ত। অনুষ্ঠানের সময়কাল ৩ দিন ব্যাপী। স্থান কুষ্টিয়ার ছেউরিয়ায় অবস্থিত লালন আখড়াবাড়ি। ২. দোল পূর্ণিমা উৎসব। দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর বসন্তকালে এই উৎসব পালিত হয়। উৎসবের তারিখ ১৩ই মার্চ বৃহস্পতিবার থেকে ১৫ই মার্চ শনিবার ২০২৫। বিশেষ দ্রষ্টব্য, ২০২৫ সালে দোল পূর্ণিমা পবিত্র রমজান মাসে পড়ায় কর্তৃপক্ষ উৎসবের আয়োজন সংক্ষিপ্ত করে শুধুমাত্র আলোচনা সভা ও বাউল আপ্যায়ন এর মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। ১৯৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক পরলোক গমন করেন। ২. মলম শাহ ও সিরাজ শাহের পরিচয়। মলম শাহ তীর্থভ্রমণে গিয়ে বসন্ত রোগে আক্রান্ত মুমূর্ষু লালন শাহকে মলম শাহ এবং তার স্ত্রী মতিজান উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। মলম শাহ তাঁতি ছিলেন বলে জানা যায়। কেউ কেউ মলম শাহকে লালন শাহের ভাই বলেও মনে করেন। সিরাজ শাহ ছিলেন একজন মুসলমান ফকির, দার্শনিক গায়ক এবং বাউল সাধক। লালন শাহজি তার গান নিজে লিপিবদ্ধ করেননি। তার শিষ্যরা স্মৃতিতে ধারণ করে এবং পরবর্তীতে তা লিপিবদ্ধ করা হয়। এ কারণে তার রচিত গানের সঠিক সংখ্যা নিয়ে গবেষকদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। মোট গানের সংখ্যা ধারণা মনে করা হয় তিনি ১,০০০-এরও বেশি অথবা প্রায় ২,০০০ গান রচনা করেছিলেন। সংগৃহীত গানের সংখ্যা বিভিন্ন গবেষক ও সংগ্রাহক কর্তৃক যে গানগুলো সংকলিত হয়েছে তার সংখ্যা বিভিন্ন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছেউরিয়াতে থাকাকালীন লালনের ২৯৮টি গান সংগ্রহ করেছিলেন। বিভিন্ন সংকলনে সংগৃহীত গানের সংখ্যা ২৫০ থেকে শুরু করে ৫০০-এর বেশিও পাওয়া যায়। ৩. শিষ্যের সংখ্যা। লালন শাহের শিষ্য সংখ্যা ছিল অনেক। তিনি কুষ্টিয়ার ছেউরিয়ায় একটি আখড়া নির্মাণ করে বসবাস করতেন এবং সেখানে তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার অনুসারীরা তাকে সাঁই বলে সম্বোধন করতেন। তার শিষ্য ও ভক্তের সংখ্যা বাংলার বিভিন্ন অঞ্চলে বহু সংখ্যক ছিল। শোনা যায় তার শিষ্যদের সংখ্যা প্রায় ১০,০০০-এর বেশি ছিল। তার আখড়ায় সহস্রাধিক শিষ্য ও সম্প্রদায়ের লোক একত্রিত হতেন। ৪. লালন সাইজির চিন্তা ভাবনা, জ্ঞান ভাব বিশ্লেষণ। লালন সাইজির চিন্তা ভাবনা মূলত মানবতাবাদী ও অসাম্প্রদায়িক দর্শনের ওপর প্রতিষ্ঠিত। তার দর্শন বাউল তত্ত্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। মূল ভাবধারা, ব্যাখ্যা ও বিশ্লেষণ। মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতা। লালন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র বা শ্রেণীর কোনো ভেদাভেদ মানতেন না। তার কাছে মানবতাই ছিল সর্বোচ্চ ধর্ম। তিনি গেয়েছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে। তিনি ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মনের মানুষ তত্ত্ব, এটি লালনের দর্শনের প্রধান ভিত্তি। তার মতে ঈশ্বর বা পরমেশ্বর বাইরে কোথাও নেই, তিনি প্রতিটি মানুষের হৃদয়ের ভেতরে মনের মানুষ রূপে বিরাজ করেন। এই মনের মানুষের সন্ধান লাভ করাই হল তার সাধনার লক্ষ্য। দেহকেন্দ্রিক সাধন। লালন বিশ্বাস করতেন যে এই দেহই হল বিশ্বব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের প্রতিরূপ। দেহকে বাদ দিয়ে আত্মার সন্ধান বা ঈশ্বরের উপস্থিতি জানা সম্ভব নয়। তাই শরীরকে অবহেলা না করে এর ভেতরের রহস্য উন্মোচন করার সাধনাই ছিল তার কাছে গুরুত্বপূর্ণ। গুরুবাদী ঐতিহ্য। লালন তার গুরু সিরাজ শাহকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তাকে জ্ঞানের পথপ্রদর্শক হিসেবে মেনেছেন। তার বহু গানে তিনি গুরুর প্রতি ভক্তি প্রকাশ করেছেন। গুরুর মাধ্যমে মনের মানুষ বা পরম সত্তাকে পাওয়ার পথ দেখিয়েছেন। প্রেম ও মুক্তির আকাঙ্ক্ষা। তার গানে আধ্যাত্মিক প্রেম ও মুক্তির তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
তিনি মরমী ব্যঞ্জনা ও গভীর তাৎপর্যের মাধ্যমে মানব জীবনের আদর্শ ও আত্ম অনুসন্ধানের কথা তুলে ধরেছেন।